বিশ্ব মোড়ল এ শব্দটি শুনলেই এতদিন ধরে যে দেশটির কথা মাথায় আসতো, যার দাদাগিরি, যুদ্ধ বাণিজ্য আর প্রযুক্তি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করত, সে আমেরিকার সাম্রাজ্য আজ পতনের মুখে। যে ইরানকে তারা 12 ঘন্টায় দখল করার স্বপ্ন দেখেছিল, সেই ইরানেরই এক চালে আজ রাস্তায় নেমে আসা দশা হয়েছে পরাশক্তি আমেরিকার। অসংখ্য ব্যর্থ হামলার পর ইরান যখন হরমুজ নিয়ে তার ত্রুপের তাসটি চালল, তখনই শুরু হয়েছিল আমেরিকার পতনের কাউন্টডাউন। আর আজ সংযুক্ত আরব আমিরাতের এক ঘোষণায় সেই পতন পূর্ণতা পেল। আমেরিকার বিশ্ব মোড়লিপনার দিন শেষ। তাদের শোষণের শিরদাঁড়া ইরান গুড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ঠিক কী এমন ঘোষণা দিয়েছে যার ফলে আমেরিকার বিশ্ব মোড়লিপনার আনুষ্ঠানিক পতন শুরু হলো? কোন সেই ম্যাজিক্যাল চাল যার ফলে ভঙ্গুর অর্থনীতির ইরান আজ বিশ্বের তৃতীয় পরাশক্তির রূপে উঠে আসলো? কিভাবে ইরান আমেরিকার মতো একটি অর্থনৈতিক ও সামরিক দানবকে হরমুজের চোরাবালিতে ডুবিয়ে পতনের খাদের কিনারায় পৌঁছে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা যদি ক্ষমতাচ্যুত হয় এবং ইরান তৃতীয় পরাশক্তি হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় কারা, এবং কেন এই নূতন ক্ষমতার বিন্যাসকে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত ডক্ট্রিন বলা হচ্ছে? নেপথ্যে কি আমেরিকার এই ঐতিহাসিক পতনের এবং এক নূতন বিশ্ব ব্যবস্থার উত্থানের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমেরিকার পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে তাদেরই এক সময়ের সবচেয়ে বিশ্বস্ত এবং আদরের মিত্র সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি আমিরাত থেকে দুটি ঘোষণা এসেছে যা ওয়াশিংটনের ক্ষমতার করিডোরের মূলত নাড়িয়ে দিয়েছে। পেন্টাগন, হোয়াইট হাউসের চলছে একের পর এক জরুরি মিটিং ও কনফারেন্স। প্রথম ঘোষণা, মার্কিন ঘাঁটি বন্ধের হুমকি। আমিরাতের একজন অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ভাষ্যকার ও রাজপরিবারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আব্দুল খালেক আবদুল্লাহ তার এক সাম্প্রতিক বিবৃতিতে সরাসরি বলেছেন, এখন দেশ থেকে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাবার সময় এসেছে। এই একটি বাক্যই মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে কয়েক দশকের সামরিক উপস্থিতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আল ধাফরা এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যের মার্কিন এয়ারফোর্সের সবচেয়ে বড় ঘাঁটিগুলোর একটি, তা বন্ধ হয়ে যাওয়ার মানে এ অঞ্চল থেকে আমেরিকার সামরিক প্রভাব প্রায় শূন্যের কোঠায় নেমে আসা। দ্বিতীয়ত এবং আরও ভয়াবহ ঘোষণা, ডলার বর্জনের হুমকি। অল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত পদ্মার আড়ালে আমেরিকাকে জানিয়েছে, ইরান সংকট এবং আমেরিকার অর্থনৈতিক নীতির কারণে যদি তাদের কাছে ডলারের সরবরাহ কমে যায়, তবে তারা তাদের তেলের বিক্রির জন্য চীনের মুদ্রা, ইউয়ান এবং অন্য কোনো মুদ্রা ব্যবহার করতে বাধ্য হবে। এই ঘোষণাটি হলো আমেরিকার পেট্রোডলার সিস্টেমের উপর একটি সরাসরি আক্রমণ। কয়েক দশক ধরে আমেরিকা এ সিস্টেম ব্যবহার করেই বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে। নিয়মটি ছিল, বিশ্বের যে কোনো দেশকেই তেল কিনতে হলে তার ডলার দিয়ে কিনতে হবে। এর ফলে বিশ্বজুড়ে ডলারের একটি কৃত্রিম চাহিদা তৈরি হয়েছিল, যা আমেরিকার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল। আমিরাতের এই এক ঘোষণায় যে ডলার রাজত্ব আজ পুরোপুরি ভেঙে পড়ার মুখে। এটা আমেরিকার জন্য শুধু একটি অর্থনৈতিক বিপর্যয় নয়, এটি তাদের মোড়লিপনার আনুষ্ঠানিক মৃত্যু ঘণ্টা। কিন্তু প্রশ্ন হলো, আমিরাতের মতো একটি দেশ যারা এতদিন আমেরিকার সুরক্ষায় নিজেদের নিরাপদ ভেবে আসছিল, তারা কেন আজ প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস পেল? এর উত্তর হলো, ইরান ভঙ্গুর অর্থনীতির একটি দেশ কিভাবে অসম্ভবকে সম্ভব করলো। ইরানের ম্যাজিক্যাল চালটি কোনো একক ঘটনা নয়, এটি ছিল
তিনটি ভিন্ন কৌশলের এক নিখুঁত সমন্বয়। এক, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে যে কোনো মুহূর্তে বিশ্বের 35% তেল বাণিজ্যকে স্তব্ধ করে দিতে পারে। 2, বাব আল মান্দব চেকপয়েন্ট। হরমুজের জবাবে আমেরিকা যখন পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়, তখন ইরান তার দ্বিতীয় ত্রুপের তাসটি খেলে। তারা তাদের ইয়ামেনি মিত্র হুতিদের মাধ্যমে বাব আল মান্দব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এই তিনটি কৌশলের সম্মিলিত আঘাতেই আমেরিকার মতো একটি অর্থনৈতিক ও সামরিক দানব হরমুজের চোরাবালিতে আটকে গেছে এবং পতনের খাদের কিনারায় পৌঁছে গেছে। আমেরিকার পতন বিশ্বজুড়ে ক্ষমতার এক বিশাল শূন্যতা তৈরি করেছে, আর এই শূন্য স্থান পূরণ করতে এগিয়ে এসেছে এক নতুন ত্রিশক্তি। অনেকে হয়তো অবাক হবেন, কিন্তু আজকের ভূরাজনৈতিক বাস্তবতায় ইরান বিশ্বের তৃতীয় পরাশক্তি। এর কারণ শুধু তাদের সামরিক শক্তি নয়, এর কারণ হলো বিশ্বের জ্বালানি সরবরাহের চাবিকাঠি এখন তাদের হাতে। যে দেশ বিশ্বের তেল ও গ্যাসের লাইফলাইন নিয়ন্ত্রণ করে, সে দেশই বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আর এই ক্ষমতার জোরেই ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান শক্তি। তাহলে প্রথম ও দ্বিতীয় কারা? এই নতুন বিশ্ব ব্যবস্থায় পিরামিডের শীর্ষে রয়েছে চীন। তার অকল্পনীয় অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক সাপ্লাই চেনের উপর নিয়ন্ত্রণের কারণে চীন আজ নিঃসন্দেহে তথা বিতর্কিতভাবে বিশ্বের 1 নম্বর শক্তি। আর তারপরই রয়েছে রাশিয়া। তার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার, পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক সম্পদের মজুদ এবং ইউরোপের জ্বালানি চাহিদার উপর নিয়ন্ত্রণের কারণে রাশিয়া এই নতুন বিশ্ব মাত্রায় দ্বিতীয় স্থানে রয়েছে।